সাধারণত সূর্যগ্রহণ শুরু হওয়ার ১২ ঘন্টা আগে এবং চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ৯ ঘন্টা আগ থেকেই শুরু হয়ে যায় সূতককাল। এই সূতককালে অনেক বিধিনিয়ম মেনে চলার কথা বলা হয়। সেই সঙ্গে সূতককালে মন্দিরের কপাট বা দরজা বন্ধ থাকে। সেই সঙ্গে এই সূতককালে কোনো ধরনের শুভ কার্য আদি করা হয় না। তার সঙ্গে সূতককাল যদি মান্য হয় তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অনেক বিধিনিয়ম মেনে চলার কথা বলা হয়। নমস্কার দর্শক বন্ধুরা, ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওর যে আলোচ্য বিষয় তা হলো ১৪৩১ বঙ্গাব্দের অন্তিম বা শেষ সূর্যগ্রহণ, যা একটি খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, যা ২০২৫ সালের দ্বিতীয় গ্রহণ। এই গ্রহণ ভারতীয় স্ট্যান্ডার্ড সময় অনুসারে কখন শুরু হবে, এই গ্রহণ কখন শেষ হবে, গ্রহণের সূতককাল মান্য হবে কিনা, এই গ্রহণ আমাদের মানতে হবে কিনা। যেহেতু গ্রহণ শোনা মাত্রই আমাদের মনে প্রশ্ন জাগে যে গ্রহণ দৃশ্য না অদৃশ্য, তাছাড়া গ্রহণ মানতে হবে কিনা, এই সকল প্রশ্নের উত্তর জানতে এবং এই গ্রহণ কি আমাদের ভারতে দৃশ্য তা নিয়ে আলোচনা করব। তাই এই সকল প্রশ্নের উত্তর জানতে অবশ্যই আজকের এই ভিডিওটি চেষ্টা করবেন শেষ পর্যন্ত দেখার, এবং আপনাদের সুবিধার্থে সময়ক্ষণ স্ক্রিনে দেওয়া হয়েছে, চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। দর্শক বন্ধুরা, বাংলা পঞ্জিকা অনুসারে ১৫ই চৈত্র ১৪৩১, ২৯ মার্চ ২০২৫ ইংরাজি শনিবার, চৈত্র কৃষ্ণ অমাবস্যা তিথি, চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের অমাবস্যা তিথি, এবং অমাবস্যা তিথি থাকবে বিকেল ৪:৪৯ পর্যন্ত, এবং সেদিনই অনুষ্ঠিত হবে ২০২৫ সালের দ্বিতীয় এবং ১৪৩১ বঙ্গাব্দের অন্তিম সূর্যগ্রহণ, যা একটি খণ্ডগ্রাস বা আংশিক গ্রাস সূর্যগ্রহণ। এবং ভারতীয় স্ট্যান্ডার্ড সময় অনুসারে এই গ্রহণ পৃথিবীতে আরম্ভ হবে দুপুর ২:২১ এবং গ্রহণ মধ্য অপরাহ্ন ৪:১৭। গ্রহণ মুখ্য বা সমাপ্তি হবে সন্ধ্যা ৬:১৪। দর্শক বন্ধুরা, এই গ্রহণের গ্রাসমান থাকবে 0.937 এবং গ্রহণের স্থিতিকাল ৩ ঘন্টা ৫৩ মিনিট। এবার প্রশ্ন হলো, এই গ্রহণ কোন কোন জায়গায় দেখা যাবে। দর্শক বন্ধুরা, এই গ্রহণ দেখা যাবে আমেরিকায়, সেই সঙ্গে ইউরোপ এবং রাশিয়ার উত্তরাঞ্চলে এই গ্রহণ দেখা যাবে। আবার বলছি, এই গ্রহণ আমেরিকা, ইউরোপ এবং রাশিয়ার উত্তরাঞ্চলে দেখা যাবে। তবে এই গ্রহণ ভারতে অদৃশ্য, এই গ্রহণ ভারতে দেখা যাবে না। এই খণ্ডগ্রাস বা আংশিক গ্রাস সূর্যগ্রহণ ভারতে অদৃশ্য, এবং ভারতে এর সূতককাল মান্য হবে না। এবং অদৃশ্য গ্রহণে পাকপাত্র পরিত্যাগের বিধিনিষেধ নেই। তবে যেসব অঞ্চলে এই গ্রহণ দেখা যাবে সেই সব অঞ্চলে গ্রহণের বিধিনিয়ম মেনে চললে ভালো হয়। দর্শক বন্ধুরা, প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করব ৭৩ কমেন্টের উত্তর দিয়ে দিতে। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।